नमस्कार बंधुरा आमार रान्नाघरे सकलकेई स्वागत। आज के आमी ढेঁড়স एवं आलूर एक रेसिपि बानाबो। ढेঁড়স तोमरा अनेक भाबी रान्ना करे खेयेछो, ढेঁড়স भाजाओ अनेक भाबी खेयेछो। आमी किभाबे एई ढेঁড়স एवं आलू भाजा बानाई सेटाई तोमादेर साथे शेयर करब। तोमरा देखतेई पाच्छो आमी एखाने आलू एवं ढेঁড়স केटे निয়েছি। देखो आलूगुलो एरकम छोटो छोटो करे केटे निয়েছি, खूब बड़ो ना। ढेঁড়সও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ঢেঁড়সগুলোকে আমি আগে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কেটে নিয়েছি। প্লিজ বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কড়াইতে আমি 1 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। প্রথমে ঢেঁড়সগুলোকে আমি ভেজে নেব। ঢেঁড়সগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে ঢেঁড়সগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে আমি ঢেঁড়সগুলোকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবং খুব অল্প পরিমাণ হলুদ। আবারও নাড়াচাড়া করে লবণ এবং হলুদ ভালো করে ঢেঁড়সের সাথে মিশিয়ে নেব এবং ঢেঁড়সগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। দেখো ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ঢেঁড়সগুলোকে নামিয়ে নেব। রান্নাটা খুবই সহজ এবং খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। দেখো ঢেঁড়স ভাজাগুলোকে আমি এই থালার মধ্যে নামিয়ে নিয়েছি। আবারও কড়াইতে আমি 1 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এবং 1 চামচ মতো পোস্ত। ঝালটা তোমরা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবে। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কেটে রাখা আলু নাড়াচাড়া করে নেব। আলু নাড়াচাড়া করে নিয়ে এখন দেব স্বাদ অনুযায়ী লবণ এবং অল্প পরিমাণ হলুদ। আবারও নাড়াচাড়া করে নেব। আলু নাড়াচাড়া করে নিয়ে লো ফ্লেমে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করে নেব। লো ফ্লেমে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকা সরিয়ে নিচ্ছি। দেখো আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, সেটা দেখানো হয়নি। এখন আমি যে ঢেঁড়সটা ভেজে রেখেছি সেটা এখন এই আলুর মধ্যে দিয়ে দেব। আলু এবং ঢেঁড়স নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। আবারও আমি লো ফ্লেমে 2 মিনিট রান্না করে নেব। পোস্ত দিয়ে আলু এবং ঢেঁড়স ভাজা আমার হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। ঢেঁড়স এবং আলু ভাজা আমি পরিবেশন করার জন্য নামিয়ে নিচ্ছি। এরকমভাবে পোস্ত দিয়ে ঢেঁড়স আলু ভাজা খেতে খুবই টেস্টি হয়। এটা রাতে রুটি পরোটার সাথে কিংবা দুপুরে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে কিংবা আগে যদি কোনো দিন বানিয়ে না থাকো এরকমভাবে ঢেঁড়স আলু ভাজা, তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিতে পারো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।